এটা সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। এক কথায় আল্লাহর আযাব আসার আগ পর্যন্ত তাদের ঈমান আনার সুযোগ ছিল, আযাব আসার পরে নয়। আপনি কেবল আযাব আসার আগ পর্যন্তই আল্লাহকে স্বীকার করার সুযোগ পাবেন, আযাব চলে আসার পরে নয়। তাহলে আমরা জানলাম আল্লাহর সুন্নাহ হলো একবার আযাব এসে গেলে তা আর ফিরিয়ে নেওয়া হয় না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আসুন। এখানে অপরাধী কারা ছিল? কুরাইশরা। তারা আল্লাহর রাসূলের মুখের উপর তাকে অস্বীকার করল। আল্লাহর সুন্নাহ অনুযায়ী তারা এখন কিসের যোগ্য? তাদের ধ্বংস করে দেওয়ার কথা। হয়তো আকাশ থেকে আগুন নিক্ষেপ করা, বা ভূমিকম্প, বা মাটির সাথে মিশিয়ে দেয়া, বা বন্যার মতো ভয়ঙ্কর কিছু তাদের সাথে হওয়ার কথা। কারণ ইতিপূর্বে সকল নবীদের অস্বীকারীদের সাথে এমনটাই ঘটেছিল। আচ্ছা, কিন্তু তাদেরকে আকাশের উপর থেকে কোনো শাস্তি দেননি, জমিনের নিচ থেকেও কোনো শাস্তি দেননি। তিনি তাদেরকে ভয়ঙ্কর কোনো রোগ দিয়েও ধ্বংস করে দেননি। তাহলে তাদেরকে কোন শাস্তি দেওয়া হয়েছিল? তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চরম শাস্তি ছিল সাহাবাগণ। আল্লাহ তাদের জন্য এমন কিছু ইমানদার পাঠিয়েছেন যারা তাদেরকে যুদ্ধে পরাজিত করেছেন এবং পরিশেষে মক্কা বিজয় করেছেন। এখন যখন তারা মক্কা বিজয় করলেন, তার মানে আল্লাহ অবিশ্বাসীদের পরাভূত করলেন। নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম অথবা শুআয়ব আলাইহিস সালামের ক্ষেত্রে কি ঘটেছিল? যখন আল্লাহ তাদের জাতিকে পরাভূত করেছিলেন, আল্লাহ অবিশ্বাসীদের পরাভূত করার পর কি হবার কথা? তাদের ধ্বংস। তাহলে সাহাবাদের তরবারি এসব অবিশ্বাসীদের ঘাড়ে থাকার কথা। কিন্তু আল্লাহ বলছেন, থামো তোমরা। তিনি কি ইতিপূর্বে কখনো এভাবে শাস্তি থামিয়ে দিয়েছিলেন? না। কিন্তু এদের ক্ষেত্রে তিনি বলছেন, তোমরা থামো, তাদেরকে 4 মাসের সময় দাও, তাদেরকে চিন্তা করতে দাও। এই সময়ের মধ্যে যদি কেউ আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ও আমি আসলে আপনাকে কখনো অতটা সিরিয়াসলি নেইনি, এই 23 বছরে আমি ঘোরাঘুরি আর প্লেস্টেশন 3 নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আমি আপনার কথাগুলো ভালোভাবে শুনতে পাইনি, তো আপনি কি আপনার কথাগুলো আমাকে আবার বুঝিয়ে বলবেন? আল্লাহ বলছেন, এক্ষেত্রে তাকে এটাও বলা যাবে না যে এতদিন কোথায় ছিলে তুমি, তোমার মনোযোগ দেওয়া উচিত ছিল, অনেক দেরি হয়ে গেছে। না না না, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ। এরপরও মুশরিকদের কেউ যদি আপনার কাছে আসে, তাকে আশ্রয় দিন, সময় দিন, যাতে সে আল্লাহর কালাম শোনার সুযোগ পায়, এবং এরপর তার সিদ্ধান্ত জানার জন্য তার সামনে বারবার যাবেন না। তো এখন তোমাদের সিদ্ধান্ত কি? না, এভাবে বলা যাবে না। সুম্মা আবলিগহু মা'মানাহ, তাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিন যেখানে কেউ তাকে আতঙ্কিত করবে না, তার সিদ্ধান্ত তাকে নিতে দিন। সুবহানাল্লাহ। এর আগে কখনো এমনটা হয়েছিল? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর বিশেষ দয়া, যেটা অন্য কোনো নবীকে দেয়া হয়নি। এটা খুবই স্পেশাল। এবং তার উপর এই 4 মাসে অবিশ্বাসীদের জন্য অপশন আছে। যদি তোমরা ঈমান আনো, তোমাদের পূর্বের সকল পাপ ক্ষমা করে দেয়া হবে। আমি তোমাদেরকে বলে আসছি তোমরা পরাজিত হবে। আমি তোমাদেরকে বলে আসছি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আমি তোমাদেরকে বলে আসছি লা তুগলাবুন্না, এসবের অর্থ তোমরা পরাস্ত হবে। আমি তোমাদেরকে সাবধান করে আসছি, আর তোমরা এগুলো গুরুত্ব দাওনি। এখন যখন তোমরা ঠিকই পরাজিত হয়েছ, তোমাদের উচিত অন্তত এখন ঈমান আনা। আর যদি তোমরা ঈমান আনো, তোমাদের অতীতের সমস্ত গুনার রেকর্ড মুছে দেওয়া হবে, একেবারে পরিষ্কার স্লেটের মতো, সম্পূর্ণ নিরাপদ। ঈমানদারদের সমান অধিকার থাকবে, তোমাদের সমান অধিকার। কিন্তু যদি তোমরা ঈমান না আনো, আমি তোমাদের গৃহবন্দী বা এরকম কিছু করব না। তোমরা এখান থেকে চলে যাও, তোমাদেরকে হত্যা করা হবে না, তোমরা শুধু এখান থেকে চলে যাও। তোমরা নিরাপদ মানুষদের হত্যা করেছ, ঘর বাড়ি ছাড়া করেছ, অন্যায় অত্যাচার শোষণ চালিয়েছ। এত সব অপরাধ করার পরও ও কুরাইশ, তোমাদের 4 মাসের সময় দেয়া হলো। হয় তোমরা ঈমান এনে অতীতের সব কিছু ভুলে যাও, অথবা এখান থেকে চলে যাও। আর যদি তোমরা না যাও, তাহলে 4 মাস পর যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি জানি না এটাকে দয়া বা করুণা ছাড়া আর কি বলবেন। আর কি বলবেন? সিরাত সম্পর্কে আমাদের পড়াশোনা সত্যিই খুবই কম। যখন আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার রহমাতাল লিল আলামিন, কোনো জাতিকে ফিরে আসার এমন সুযোগ দেওয়া হয়েছিল? এটা আল্লাহর পক্ষ থেকে অসাধারণ একটা উপহার। আল্লাহ আজ্জা জাল্লার পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরও একটা উপহার হলো কোরআন। আমরা যে বলে থাকি যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া চূড়ান্ত অলৌকিক নিদর্শন। আচ্ছা, মুসা আলাইহিস সালামকে কি অলৌকিক নিদর্শন দেওয়া হয়েছিল? ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল? সালেহ আলাইহিস সালামকে? হ্যাঁ, তাদেরকেও কিছু অলৌকিক নিদর্শন দেওয়া হয়েছিল।
তাহলে কিভাবে কোরআন অন্যান্য নবীদের অলৌকিক নিদর্শনগুলোর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আরও বেশি ব্যাপক? পূর্ববর্তী নবীদের মুজেজাগুলো কেবল তাদের জীবদ্দশা পর্যন্ত স্থায়ী ছিল। তাদের মৃত্যুর পর সেগুলো আর অলৌকিক নিদর্শন থাকলো না, বরং সেগুলো হয়ে গেল গল্প। অন্যভাবে বলতে গেলে, যে ব্যক্তি মুসা আলাইহিসসালামকে তার লাঠি সাপে পরিণত করতে দেখেছিলেন, তিনি তার ছেলেকে একদিন বলবেন, জানো আমি নিজের চোখে কি দেখেছিলাম? তারপর সেই ছেলে তার সন্তানদেরকে বলবে, জানো তোমাদের দাদা কি বলতেন? এভাবে বংশ পরম্পরায় ঘটনাটা চলতে থাকবে। তাহলে প্রথম ব্যক্তিটির জন্য এটা ছিল অলৌকিক নিদর্শন, কিন্তু বাকিরা কি শুনেছে? গল্প। আর একটা গল্প কখনো অলৌকিক নিদর্শন নয়, এটা একটা গল্প। আপনি চাইলে এটা বিশ্বাস করতে পারেন, আবার আপনি চাইলে অবিশ্বাসও করতে পারেন। কিন্তু অলৌকিক নিদর্শন হলো যেটা আপনি নিজের চোখে দেখেছেন। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক নিদর্শনই একমাত্র যেটা অমর হয়ে আছে, এবং এটা এখনও এতটাই সুস্পষ্ট যতটা এটা নাজিলের সময়ে ছিল। এই অলৌকিক নিদর্শন এখনও বিদ্যমান। এর প্রমাণ হলো এই যে কোরআন আল্লাহর বাণী, কোরআনের যত যুক্তি, কোরআনের হুজ্জা সবই এখনও ততটাই নিখুঁত যতটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছিল। কারণ অন্যান্য সকল নবী রাসূলদের অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল মানুষদেরকে দেখানোর জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রধানত অলৌকিক নিদর্শন দেয়া হয়েছে অন্যদেরকে শোনানোর জন্য, যা আমরা এখনও শুনে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এটা অতুলনীয় একটা অনুগ্রহ। আসুন আমরা সামনে আগাই। তিনি তাকে দিয়েছেন আল আদল আল ফাতহ। এই দুটো পরস্পর সম্পৃক্ত। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন ন্যায় বিচার, সুবিচার, যার জন্য পৃথিবী ক্ষুধার্ত ছিল ন্যায় বিচারের জন্য। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহ। আপনাদের মধ্যে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থীরা স্বৈরশাসনের অত্যাচার নিপীড়ন সম্পর্কে, বিভিন্ন জাতিগোষ্ঠী সম্পর্কে পড়েছেন। তাছাড়া ধর্মীয় শাসকদের অত্যাচারের কথা, এমনকি আমেরিকার ইতিহাস, বিশেষ করে ইউরোপের ইতিহাসে আমরা সাধারণ মানুষের উপর চার্চের অত্যাচার নিপীড়নের কথা পড়েছি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি দিন দিয়েছেন যার একটা বৈশিষ্ট্য হলো এখানে ধর্মযাজক বলে কিছু নেই। এখানে বিশেষভাবে পবিত্র কোনো মানুষের দল নেই। সবাই এখানে জবাবদিহি করতে বাধ্য। যদি কোনো বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তাকে সংবিধানের আওতায়, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের বিধানে আসতে হবে। সকলের প্রশ্ন করার, জবাবদিহি করার অধিকার রয়েছে। এখানে ধর্মযাজক বলতে কিছু নেই যিনি আইনের ঊর্ধ্বে। এমন কোনো বিশেষ পবিত্র মানুষ বা মহান কোনো কর্তৃপক্ষ নেই যাকে কোনো প্রশ্ন করা যাবে না। আইনের সামনে সবাই সমান। এমনকি জান্নাতের নিশ্চয়তা পাওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসম্মুখে এক মহিলার প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনি এটা কোথায় পড়েছেন, কোথায় পেয়েছেন, এর টাকা কিভাবে পরিশোধ করেছেন? হ্যাঁ, জনসম্মুখে তাকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ন্যায় বিচার, একেই বলে ন্যায় বিচার। আর এটাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছে, যা আমরা মূল্যায়ন করতে পারি না বলে আজ পৃথিবীর শাসকেরা এবং সাধারণ মানুষেরা অন্যায় অবিচারে নিমজ্জিত। এবং এই কারণে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিমরা গিয়েছে এবং দিন প্রতিষ্ঠা করেছে, তাদের বিদায়ের সময় সাধারণ মানুষ তাদের জন্য কেঁদেছে। কারণ তারা কেবল ধর্ম নিয়ে আসেননি, তারা কি নিয়ে এসেছেন? ন্যায় বিচার। অথচ এখন আমরা শুধু যুদ্ধ বিগ্রহের কথাই বলি। এমনকি মুসলমানদের মধ্যেও ন্যায় বিচারের কথা বলি না। আমরা আমাদের ঘরে সুবিচার করতে পারি না, প্রতিবেশীদের মধ্যে পারি না, এমনকি মসজিদেও পারি না। কিভাবে আমরা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? তাহলে এই ন্যায় বিচার একটা উপহার যা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, এবং এর সাথে দিয়েছেন বিজয়। আমি এগুলো সম্পর্কে আপনাদের খুবই সংক্ষেপে বলছি, যাতে আমরা কিছুটা হলেও এগুলোর সঠিক মর্ম উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। আচ্ছা, আমরা সূরা নসরের কথা বলি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তাই না? কয়েক সপ্তাহ পরে এই সূরার তাফসীর আসছে ইনশাআল্লাহ। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। এটা তার দেয়া সীমাহীন কল্যাণেরই একটা অংশ। এর আগে আল্লাহ আরও নবী পাঠিয়েছেন যারা 950 বছরেও কোনো বিজয় দেখতে পাননি। শেষ পর্যন্ত ইমানদারদেরকে নিরাপদে রেখে আল্লাহ সব কিছু ধ্বংস করে দেন। জলিলুল কদর, মানে কত বেশি সৌভাগ্যবান মুসা আলাইহিস সালাম। কোরআনে তার কথা 70 বারের বেশি বলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাসিত অবস্থায় মারা গেছেন। বনী ইসরায়েলরা তাকে ব্যর্থ করে দিয়েছে, তিনি তাদের নিয়ে ব্যর্থ হয়েছেন।
তাই আল্লাহ আমাদের বলছেন, মূসা আলাইহিস সালামের জাতির মতো হইও না, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা তাদের মতো হইও না যারা মূসাকে কষ্ট দিয়েছে আলাইহিস সালাম। তারা তাকে হতাশ করেছে, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নবীকে বিজয় দান করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এই বিষয়ে আরেকটু বলবো, কারণ এই বিজয়ের মধ্যে আরও বিস্ময়কর ব্যাপার আছে। আপনারা জানেন আরবে যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছিল এবং যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছিল, কত বছর সময় লেগেছে? 23 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বেঁচেছিলেন, কিন্তু আল্লাহর নবী হিসেবে মাত্র 23 বছর বেঁচেছিলেন। তাহলে আরব সমাজের যত পরিবর্তনের কথা আমরা বলছি, সেগুলো পরিপূর্ণ হতে কত সময় লেগেছে? 23 বছর। 23 বছর। পৃথিবীতে এমন কোনো ঐতিহাসিক পরিবর্তন হয়েছে 23, 33, 43, 53 বা 63 বছরে? আপনারা যদি 500 বছরের কথাও চিন্তা করেন, আমি মনে করি না এমন কোনো পরিবর্তন পৃথিবীতে কখনো হয়েছে যেটা মানুষের চিন্তা, ভালো লাগা, খারাপ লাগা, কিভাবে পোশাক পরবে, কিভাবে সরকার পরিচালনা করবে, কিভাবে অর্থনীতি সচল রাখবে, কিভাবে বিয়ে করবে, কিভাবে ডিভোর্স দিবে, কিভাবে টয়লেটে যাবে, কি খাবে কি খাবে না, কি বলবে কি বলবে না, কিভাবে ব্যবসা করবে, কিভাবে লোন নিবে, এভাবে জীবনের সব কিছু পাল্টে দিয়েছে। কত বছরে? 23 বছর। 23 বছর। আপনারা যারা কলেজে গিয়েছেন এবং বিশ্ব ইতিহাস পড়েছেন, আপনারা বিভিন্ন বৈপ্লবিক পরিবর্তনের কথা জানেন। আপনারা রাশিয়ার বলশেভিক রেভলিউশন বা রুশ বিপ্লবের কথা পড়েছেন, ইউরোপের ফরাসি বিপ্লব সম্পর্কে পড়েছেন। এই বিপ্লবগুলো হয় রাজনৈতিক অথবা অর্থনৈতিক ছিল। এগুলো মানুষের নৈতিকতার পরিবর্তন করেনি, মানুষের খাওয়া, ঘুমানো বা পান করার মতো বিষয় পরিবর্তন আনেনি, মানুষের পছন্দ অপছন্দের কোনো পরিবর্তন, এমনকি পোশাক পরিচ্ছদে কোনো পরিবর্তন আনেনি। কেবল একটা বড় পরিবর্তন, আর কিছু না। তাছাড়া এই পরিবর্তন বা বিপ্লব এমন সব মানুষের মাধ্যমে হয়েছে যারা বিভিন্ন দার্শনিকদের বই থেকে এগুলো সম্পর্কে পড়েছে, অথচ এই দার্শনিকেরা এসব পরিবর্তনের বহু আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আমি আপনাদের শুধু একটা উদাহরণ দিচ্ছি, রুশ বিপ্লব বা কমিউনিস্ট বিপ্লব। আপনারা জানেন এই সাম্যবাদ কার লেখা? কার্ল মার্কস। কার্ল মার্কস তিনি কোন দেশের জানেন? তিনি জার্মানির অধিবাসী। রুশ বিপ্লবের 60 বছর আগে তিনি মারা গেছেন। তিনি ছিলেন একজন লাইব্রেরিয়ান, একজন লেখক, একজন দার্শনিক। তিনি যখন লাইব্রেরিতে বসে বসে তার বই লিখছেন, কখনো নিশ্চয়ই কল্পনাও করেননি যে তার লেখা পড়ে একে অপরকে হত্যা করবে মানুষ, এবং তার মৃত্যুর 60 বছর পর মানুষ একটা দেশে বিপ্লব ঘটাবে, তাই না? তাহলে অন্যভাবে বলতে গেলে ঐতিহাসিক একটা ফর্মুলা হলো, কোনো মতবাদের দার্শনিক কখনো যুদ্ধক্ষেত্রে থাকেন না, এবং এমনকি একজন দার্শনিক তার নিজের দর্শনের জন্য আন্দোলন করেন না। তিনি শুধুমাত্র একজন দার্শনিক। তিনি তার লেখার মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য মানুষকে কনভিন্স করতেও চেষ্টা করেন না। তিনি শুধু লেখেন আর লেখেন। এমনকি ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও আপনারা জানেন ভল্টেয়ার এবং রুশো এই দুজন লেখক বিপ্লব দেখেননি। ফরাসি বিপ্লবের প্রায় 100 বছর আগে তারা তাদের মতবাদ দিয়েছেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কে বক্তব্য দিচ্ছেন? কেই বা যুদ্ধক্ষেত্রে আছেন? আপনারা কল্পনা করতে পারছেন? যুদ্ধের একেবারে প্রথম সারিতে কে আছেন? কে মানুষদেরকে আহ্বান করছেন? আর কাকে বয়কট করা হয়েছে? কাকে একটা গুহায় আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে? কাকে ঘরছাড়া করা হয়েছে? তিনি এমন কেউ ছিলেন না যে কিনা কোনো একটা মঞ্চের পেছনে দাঁড়িয়ে তার সাথীদের সামনে আগাতে বলেছেন, বরং তিনিই প্রথমে সামনে এগিয়ে গিয়েছেন যখন তার পেছনে কেউ ছিল না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ইতিহাসে কখনো ঘটেনি, কখনোই না। আপনারা পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর বা হিস্ট্রি প্রফেসরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। জানেন, আমি মনে করি না অমুসলিমদের কাছ থেকে এই বিষয়টা যাচাই করা বা সমর্থন নেয়ার আমাদের কোনো প্রয়োজন আছে। যেমন আপনারা বিখ্যাত বই দ্য 100 সম্পর্কে জানেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে স্থান দেওয়া হয়েছে, আর আমরা এতে দারুণ গর্ববোধ করি। আসলে এখানে নতুনভাবে গর্বিত হওয়ার কিছু নেই, গর্বিত হওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের যা দিয়েছেন গর্ব করার জন্য তাই যথেষ্ট, আমাদের জন্য তাই যথেষ্ট। তারা এমনকি তাদের সেকুলার ধ্যান ধারণা থেকে বিশ্লেষণ করেও এটা জানে এবং স্বীকার করে যে পৃথিবীর ইতিহাসে একক বা দলীয় পর্যায়ে অন্য কোনো বৈপ্লবিক পরিবর্তন নেই যা এভাবে একাধারে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক এবং নৈতিক পরিবর্তন সাধন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রাখার যথেষ্ট কারণ আছে। তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না, তার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। তাহলে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিজয় দান করেছেন তা আর কাউকে দেননি। এমন একটি কিতাব দিয়েছেন যা কাউকে দেননি, এমন বিজয় দিয়েছেন যা আর কাউকে দেননি।
তারপর আল্লাহ আজ্জাজাল্লাহ তাকে অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরফ বা সম্মান দান করেছেন। এটা আল কাউসারের অংশ। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন তখন তিনি কিবলার জন্য অনেক দোয়া করেছেন, তাই না? মানুষের অন্তরকে তোমার ঘরের দিকে ফিরিয়ে দাও, তাহওয়ি ইলাইহি, ঠিক না? মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এই স্থানকে উৎকর্ষতা এবং নিরাপত্তায় পরিপূর্ণ করুন। তিনি এভাবে আল্লাহর ঘরের জন্য দোয়া করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কখন মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে কিবলা পরিবর্তন করেছেন? কেন পরিবর্তন করেছেন? আল্লাহ কারণগুলো ব্যাখ্যা করেছেন। আপনারা জানেন কারণগুলো কি? কদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামাই ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমরা আপনাকে দেখেছি আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকতে, তাই আমরা আপনার জন্যই কিবলা পরিবর্তন করে দিলাম। এতে কোনো সন্দেহ নেই। ফালা নুআল্লিয়ান্নাকা, আমরা শপথ করে বলছি নিশ্চয়ই আমরা আপনার জন্যই কিবলা পরিবর্তন করে দিচ্ছি। কেন? কারণ আপনি আকাশের দিকে তাকিয়েছিলেন। আপনি আল্লাহকে সরাসরি কিছু বলেননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কিছু বলেননি। তিনি এই ব্যাপারে দোয়াও করেননি। তিনি শুধু একটু বিষণ্ণভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন। আর তারপর আয়াত নাজিল হলো যে দেখুন কিবলা পরিবর্তন হয়ে গেছে। আপনি খুশি তো? তারদাহা, যাতে আপনি খুশি হন, সন্তুষ্ট হন। এই একটা ঘটনার মাধ্যমে সারা পৃথিবীর ইতিহাস পাল্টে গেছে। মানব ইতিহাসে শত কোটি মানুষের ইবাদতের দিক পরিবর্তন হয়ে গেছে। আর এই ঘটনার পেছনে কারণ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসি ফুটানো। ইন্না আতাইনা কাল কাউসার, আমরা কেমন কাউসার অর্থাৎ সীমাহীন নিয়ামতের কথা বলছি। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু দান করেছেন তা সত্যিই অসাধারণ। আমরা ইতিমধ্যে গত পর্বে ওয়ারাফা'না লাকা যিকরাক সম্পর্কে আলোচনা করেছি। এরপর আসছে মাকামাম মাহমুদা। আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, বিশেষ একটা স্থান বা মর্যাদা আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আরেকটি অনন্য উপহার হলো তার সাহাবিগণ, তাই না? আল্লাহ আজ্জাজাল্লাহ এই মানুষটাকে এমন সব অনুসারী দিয়েছেন যারা এক কথায় অতুলনীয়। পৃথিবীর কোনো নেতার এমন অনুসারী ছিল না। তাছাড়া বড় বড় নেতারা বিশাল বিশাল স্থাপনা, ভাস্কর্য, বড় বড় দালান কোঠা, রাস্তাঘাট, পতাকা ইত্যাদি তৈরি করেন, তাই না? আপনি কি অর্জন করেছেন? কি কাজ করেছেন? আমি এটা করেছি, আমি এই বিশাল ওয়ালটা নির্মাণ করেছি, এই টাওয়ারের উপরে এই ভাস্কর্যটা বানিয়েছি। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রেখে গেছেন? কোন ভাস্কর্য, কোন স্থাপনা, কোন মহাসড়ক, কোন বিশ্ববিদ্যালয়, কি রেখে গেছেন? তিনি রেখে গেছেন এমন সব সাহাবা যারা পুরো পৃথিবীটা পাল্টে দিয়েছিল। এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তার নবীর জন্য একটা উপহার। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এরপর আল্লাহর আরও একটি অন্যতম অনুগ্রহ ওয়াল্লাহি, যেটা সূরা তাওবা এসেছে। এই সূরায় দুর্বল ঈমানদারদের উপর আল্লাহর অসন্তুষ্টির কথা বলা হয়েছে। তখনকার সময় সত্যিকারের ঈমানদারও ছিল, দুর্বল ঈমানদারও ছিল। কিছু সাহাবীর ঈমান এতটাই দুর্বল ছিল যে তারা ঈমানদার হওয়ার ভান করত। তারা মূলত মুনাফিক ছিল। তাদের উচিত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু, যদি তোমরা তাকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তাকে ইতিমধ্যে সাহায্য করেছেন, তোমাদের সাহায্য করার দরকার নেই। আল্লাহর পক্ষ থেকে কি অসাধারণ উপহার! আল্লাহ সাহাবাদের বলছেন, তোমরা যদি তার কাজে সাহায্য নাও করো, তার কাজ চলতে থাকবে, কারণ আল্লাহর সাহায্য ইতিমধ্যে তার সাথে আছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরও একটা অনুগ্রহ বা উপহার হলাম আমরা, তার উম্মত, অর্থাৎ আমরা তার জন্য উপহার আর তিনি আমাদের জন্য উপহার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবে আমরা তোমাদেরকে একটি মধ্যমপন্থী জাতিতে পরিণত করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। ফিল আয়াতিল্লাতী যাকারা নাহনু উম্মা, ফি নাফসিল আয়াহ যাকার আন্নাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একই আয়াতে আল্লাহ একই সাথে আমরা রাসূলের উম্মত হওয়ার কথা এবং তিনি আমাদের রাসূল হওয়ার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য দোয়াও করেছেন। তিনি আমাদের বলছেন তিনি আশা করেন
বিচার দিবসে তার অনুসারী বা উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, এবং যত বেশি ওনার উম্মত তত বেশি তার স্মরণ, ততই বেশি তার প্রতি অনুগ্রহ যা আল্লাহ তাকে করেছেন। ওরাফা আনহা লাকা যিকরাক, তাই না? প্রসঙ্গত ঈমানদারদের বেশি বেশি সন্তান নেয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। যদিও আপনারা অনেকেই এটাকে অ্যাভয়েড করেন, তিনি এই নির্দেশ দিয়েছেন কারণ তিনি বলেছেন বিচার দিবসে তিনি তার সর্বাধিক অনুসারী আশা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা থেকেই আমাদের বেশি বেশি বাচ্চা নেওয়া উচিত। এরপর তার পরিবার, অবশ্যই তার পরিবার তার জন্য একটা উপহার। তার উম্মতের কাছে তার পরিবার খুবই সম্মানের। তাই আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে তার পরিবারও তার জন্য একটা উপহার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হলো শাফাআহ। বিচার দিবসে যখন মানুষেরা একে একে সকল নবী রাসূলের কাছে যাবেন, তারা সকলে বলবেন নাফসি নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে, আমার কাছে এসো না, আমার কাছে এসো না। আর সেদিন একমাত্র অবলম্বন, একমাত্র দরজা খোলা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিশাল ব্যাপার। বিচার দিবসে উম্মতের জন্য এর চেয়ে বড় কোনো উপহার, বড় কোনো সম্মান আর হতে পারে না। আপনারা জানেন সেদিন সবাই নিজের চিন্তায় মগ্ন থাকবে। সবাই, মা তার নিজের সন্তানকে ছেড়ে দিবে। মানুষ বলবে আমার পুরো পরিবারকে জাহান্নামে দিন, অথবা আমার পুরো এলাকার মানুষকে জাহান্নামে দিন। প্রয়োজন হলে ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহ, পুরো পৃথিবীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করুন, বিনিময়ে আমাকে মুক্তি দিন। সেদিন এই মানুষটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন আর বলবেন না, সে আমার লোক। অনেক বর্ণনায় আছে যেখানে বলা হয়েছে কিছু মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য পাশ থেকে তাদের টানতে থাকবেন। ফেরেশতারা তাদের টেনে নিয়ে যেতে চাইবে, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অপর পাশ থেকে টানতে থাকবেন। একবার কল্পনা করে দেখুন বিচার দিবসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ক্ষমতা দেয়া হয়েছে। এরপর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি গত পর্বেও এটা বলেছি, এটা অভূতপূর্ব একটা উপহার। কোনো সন্দেহ নেই আল্লাহ ও তার ফেরেশতাগণ তার নবীর উপর সালাওয়াত পেশ করছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানেন আল্লাহ যেভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকেন, যেভাবে তিনি তার কথা বলেন, এটাও আল্লাহর উপহারগুলোর মধ্যে একটি। তিনি তাকে এভাবে ডাকেন না ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। তিনি কোরআনে বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। তিনি ঈসা আলাইহিস সালামকে বলেছেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। তারপর ইয়া মূসা ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। নবীদেরকে তাদের নাম ধরে সম্বোধন করা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। খেয়াল করুন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন সম্মান দিয়েছেন। এমনকি তিনি যখন তার নাম কোরআনে উল্লেখ করেছেন তখনও রাসূল শব্দটি ব্যবহার করেছেন। মুহাম্মাদুন রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। তাই না? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, তাই না? আলে ইমরানে এসেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। কোরআনের শুধুমাত্র একটি জায়গায় আল্লাহ মুহাম্মদ নামের পাশে রসুল শব্দটি ব্যবহার করেননি, এবং সেটা সূরা মুহাম্মাদে, যেখানে আল্লাহ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাইলাইট করেছেন, তাকে সরাসরি রসুল হিসাবে হাইলাইট করেননি। কিন্তু ওই আয়াতেও তার উপর ওহী নাজিলের কথা বলা হয়েছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তিনি আল্লাহর রসুল। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সুবহানাল্লাহ। মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে, তার মানে এখানে তাকে রসূলই তো বলা হচ্ছে, তার উপর ওহী নাজিলের কথা বলা হচ্ছে। এটা সত্যি অসাধারণ। এরপর আসছে 5 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া 5 ওয়াক্ত নামাজ মূলত একটা উপহার। এর সাথে তাকে আরও দেয়া হয়েছে উলামা উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতের মধ্যে এমন কিছু স্কলার দিয়েছেন যাদের সম্পর্কে তিনি নিজে বলেছেন আমার উম্মতের মধ্যে যারা স্কলার তারা বনি ইসরাইলদের নবীদের মতো। সুবহানাল্লাহ। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর তাইসিরুল কোরআন।
আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি কিতাব দিয়েছেন যা মুখস্থ করা সহজ, মনে রাখা সহজ। এখানে একটা বিষয় আমাদেরকে মনোযোগ দিতে হবে, আমি 10 মিনিটের কম সময়ে শেষ করব ইনশাআল্লাহ। তাইসিরুল কোরআন, তারপর তাখফিফ আশ-শারআ, এটাই সর্বশেষ। কোরআনকে সহজ করা, আল্লাহ মানুষের জন্য কোরআন মুখস্থ করাকে সহজ করেছেন। এই তো গত সপ্তাহে ইসলামিক স্টাডিজের একজন অমুসলিম গবেষকের সাথে আমার কথা হচ্ছিল। তারা যেটা মনে করে, আমি জানি না আপনারা কোরআনের উপর নির্মিত এই ডকুমেন্টারিটা দেখেছেন কিনা, আমার যদি ভুল না হয় সম্ভবত ডিসকভারি চ্যানেলে দেখিয়েছে। তাদের মতে কোরআন আসলে সংরক্ষিত হয়নি। চামড়ার উপর লেখা কোরআনের বিভিন্ন অংশ এবং মৃত সাগরের বিভিন্ন পাশ থেকে পাওয়া হিব্রু ও পার্সিয়ান ভাষায় পাওয়া বিভিন্ন নথি, এগুলো কোরআনের অন্য সংস্করণ। তাছাড়া এখানে অনেক সূরা নেই, এসবই তারা বলে। কোরআন কি আসলেই শুরুতে যেমন ছিল তেমনই আছে, নাকি এটা শুধুই আমাদের কল্পনা যে আমাদের কাছে যেই কোরআনটা আছে সেটাই আসল? কোরআন নিয়ে পশ্চিমাদের পাঠ্যগত সমালোচনা সম্পর্কে আপনাদের একটু বলি। মিথ্যা বা গুজব ছড়াতে এরা অবিশ্বাস্য রকমের দক্ষ। এমনকি তারা খুব ভালোভাবে গুজব বিক্রি করতে পারে। আপনি যদি তাদের মিথ্যা ধরতে না পারেন তাহলে বলবেন, ও মাই গড, আসলেই তো, সে তো পিএইচডি, সে নিশ্চয়ই সত্য বলেছে, এটা টিভিতেও প্রচার হচ্ছে, তাহলে এটা মিথ্যা হয় কিভাবে? তাই না? আমাদের মানদণ্ড তো এগুলোই। বর্তমান উম্মার জ্ঞানের গভীরতা এতটুকুই, ঠিক না? আমি ডকুমেন্টারিটা দেখেছি, এটা প্রায় আমার ঈমান নাড়িয়ে দিয়েছিল। সিরিয়াসলি, এটা দেখে তোমার হাসি পাওয়ার কথা ছিল, হাসি পাওয়ার কথা ছিল। যখন কেউ সূর্যের দিকে থুতু দেয়, এটা তাদের নিজেদের মুখে এসে পড়ে। এটাই তারা করেছে, তাদের নিজেদের মুখে থুতু দিয়েছে। আমি এই বিষয়ে একটু বলতে চাই। আমরা খুবই যৌক্তিকভাবে বিষয়টা শুরু করব, কারণ এই ব্যাপারে আমাদের সঠিক ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের দিন সম্পর্কে আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি কোনো কিছু সংরক্ষণ করতে চাইলে দুটি পদ্ধতিতে করতে পারেন: লিখিতভাবে সংরক্ষণ এবং মৌখিকভাবে প্রচলন। তাহলে কোনো কিছু সংরক্ষণ করতে চাইলে ঐতিহাসিকভাবে এর দুটি উপায় আছে। আমি আবার বলছি, উপায়গুলো কি? লিখিতভাবে সংরক্ষণ অথবা মৌখিকভাবে প্রচলন। লিখিতভাবে সংরক্ষণ মানে কোনো কিছু লিখে রাখা, আর মৌখিকভাবে প্রচলন মানে আপনি এটা মুখস্থ করে নেবেন, তারপর অপরজনকে মুখস্থ করিয়ে দিবেন এবং এভাবে জনে জনে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখন পশ্চিমাদের মানদণ্ডে কিংবা যৌক্তিকভাবে কোন পদ্ধতিটি বেশি নিরাপদ? লিখিতভাবে সংরক্ষণ। লিখিত রূপে সংরক্ষণ বেশি নিরাপদ। যদিও দুটো পদ্ধতিরই সমালোচনা আছে, তারপরেও কেন এটাকে অধিক নিরাপদ বলা হয়? ধরুন, আমি যদি ওই কর্নার থেকে শুরু করে কোনো ভাইকে বলি, ভাই আমি আপনার কানে কানে কিছু কথা বলবো এবং আমি চাই আপনি আপনার পাশের ভাইয়ের কানে কানে কথাটা বলেন। আমি তার কানে কানে বললাম, আহমদ করিমের পেটে ঘুষি মেরেছে। আমি এতটুকুই বলেছি, আহমদ করিমের পেটে ঘুষি মেরেছে। তিনি তার পাশের ভাইয়ের কানে কানে কথাটা বললেন। তার পাশের জন তার পাশের ভাইকে বললেন, তার পাশের জন তার পাশের ভাইকে বললেন। এভাবে বলতে বলতে আমরা যখন ওই কর্নার থেকে এই জায়গায় আসব, তখন কথাটা দাঁড়ায়, আহমদ করিমের নাড়ি ভুঁড়ি টেনে বের করে দিয়েছে, তার ঘরে আগুন দিয়েছে এবং তার প্রতিবেশীর ঘরও উড়িয়ে দিয়েছে। তাই না? প্রত্যেক মানুষ যদি 1% করে যোগ করে থাকেন, তাহলে 500 জনের কাছে যখন আপনি পৌঁছাবেন, তখন মূল কথার সাথে কত পার্সেন্ট যোগ হবে? 500%। এটাই মৌখিকভাবে প্রচলনের একটা সমস্যা। ঠিক আছে, আপনি শুধু একটা শব্দ পরিবর্তন করলেন, পরের জন শুধু একটা শব্দ পরিবর্তন করলো, এভাবে একটা শব্দ বেড়ে যেতে পারে। তাই পশ্চিমা সমালোচকদের যুক্তি হলো, মৌখিকভাবে প্রচলিত যে কোনো কথায় অনেক পরিবর্তন হয়। এটা যৌক্তিক, খুবই যৌক্তিক কথা, তাই না? এই বিষয়টা আমরা মাথায় রাখব। এখন লিখিতভাবে সংরক্ষণে আসুন। সে সময় তাদের ফটোকপি মেশিন ছিল না, স্ক্যানারও ছিল না। তাহলে আপনার কাছে যদি একটা বই থাকে এবং যেটা আপনি হাতে লিখেছিলেন, সেক্ষেত্রে বইয়ের আরেকটা কপির জন্য কি করতে হবে? আবার লিখতে হবে। হাতে লিখবেন নাকি টাইপ করবেন? হাতে লিখবেন। হাতে লিখে সংরক্ষণ করতে চাইলে ভুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে। তাহলে এই বইটাতে যদি একটা ভুল থাকে, এরকম আরও একটা কপি লিখতে গিয়ে কি আরও ভুলের সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে। তাহলে এভাবে ভুলের সম্ভাবনা আছে। আর আমি আপনাদের বলে রাখি, এই পশ্চিমারা সভ্যতার বিষয়ে কথা বলতে বেশি পছন্দ করে। যাই হোক,
পশ্চিমারা যখন ঐতিহাসিক ডকুমেন্টগুলোর কথা বলে, তারা কি লিখিতভাবে সংরক্ষণের জন্য গর্ববোধ করে নাকি মৌখিকভাবে? লিখিতভাবে সংরক্ষণ। তাহলে তাদের মতে কোনো কিছু সঠিকভাবে সংরক্ষণ করতে হলে কি করতে হবে? লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। তাহলে কোরআনের ব্যাপারে তারা মনে করে কোরআন সংরক্ষণের একমাত্র উপায় ছিল এটা লিখে রাখা, লিখে রাখার মাধ্যমে সংরক্ষণ করা। আসুন প্রথমে আমরা তাদের এই যুক্তি না হয় মেনে নিলাম। আমরা যদি তাদের যুক্তি মতো বলি, ধরুন কোনো ব্যক্তি এ কোরআন মুখস্থ করেছেন, তারপর তিনি দ্বিতীয় ব্যক্তি বি কে এটা মুখস্থ করতে সাহায্য করলেন, কিন্তু বি লোকটি একটু ভিন্নভাবে মুখস্থ করেছেন। তারপর তারা সি ব্যক্তির কাছে গেলেন এবং তিনিও কিছুটা ভিন্নভাবে এটা মুখস্থ করলেন। এভাবে সময়ের আবর্তনে আপনি কি কোরআনের কম ভিন্নতা পাবেন নাকি অনেক বেশি ভিন্নতা পাবেন? আপনি অনেক বেশি বৈচিত্র্য পাবেন। আবার কোরআন যদি কেউ লিখে রাখত, তারপর এটা আরও অনেকগুলো কপি করার জন্য বিভিন্ন শহরে পাঠানো হতো, তাহলে এক্ষেত্রেও ভিন্নতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল। এটা ঐতিহাসিকভাবে সত্য। তাছাড়া কোরআন যদি ভিন্ন শহরে কপি করতে হতো, প্রসঙ্গত তারা এমনকি একই মহাদেশের ছিলেন না, কোনো ওয়ান ওয়ে ফ্লাইট ছিল না, এক দেশ থেকে আরেক দেশে যেতে মাসের পর মাস দূরত্ব ছিল, এমনকি ফোন করারও কোনো ব্যবস্থা ছিল না যে আপনি বলবেন তোমাদের কাছে ভুল সংস্করণ আছে। তাদেরকে তাদের ভুল সংস্করণের তথ্য দিতে আপনাকে 6 মাসের পথ ভ্রমণ করে তাদের কাছে যেতে হবে এবং এই 6 মাসে আরও নতুন নতুন সংস্করণ তৈরি হতে পারে। মোট কথা, একটা ভিন্নতা যদি পাওয়া যায়, আরও 10,000 ভিন্নতা পাওয়া যাবে, যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। বুঝতে পেরেছেন? এখন কত বছর ধরে কোরআন পৃথিবীতে আছে? 1400 বছরেরও বেশি। এবার পশ্চিমাদের যুক্তিতে বলতে গেলে এই সময়ের মধ্যে আমাদের কাছে কোরআনের লক্ষ লক্ষ সংস্করণ থাকার কথা ছিল। 2 জন লোকের কাছেও সম্ভবত একই কোরআন থাকতো না। এবার আমাদের যুক্তিতে আসি। আপনি চীনের জিয়েন প্রদেশ থেকে কোরআন মুখস্থ করেছে এমন একটা শিশু নিয়ে আসুন, এরপর এভাবে সোমালিয়া থেকে মুখস্থ করেছে এমন একজনকে আনুন, এরপর IQA থেকে মুখস্থ করেছে এমন একজনকে নিয়ে আসুন। ধরুন তারা 3 জন মিলে কোথাও বেড়াতে গিয়েছে এবং তাদের একজন সূরা বাকারা তেলাওয়াত করছে, তাদের একজন চাইনিজ ভাষায়, আরেকজন সোমালি ভাষায়, আরেকজন ইংরেজিতে কথা বলে। তাদের কেউ কারো ভাষা বোঝে না, কিন্তু তাদের কেউ একজন সূরা বাকারা তেলাওয়াত ভুল করলে বাকি 2 জন কি তার ভুল শুধরে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এখানে মূল কথা হলো, শুরু থেকেই কোরআনকে মুখস্থ করতে সহজ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। মানব ইতিহাসে এমন কোনো ডকুমেন্ট নেই যেটা প্রধানত মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। মুখস্থ করা এমন একটা পন্থা যেটা ভিন্নতা তৈরি করে, কিন্তু কোরআনের ক্ষেত্রে মুখস্থ করার মাধ্যমেই সবার মধ্যে ঐক্য তৈরি করা হয়েছে এবং কোনো রকম ভিন্নতা ছাড়া। যে পদ্ধতি সচরাচর অনেক ভিন্নতা তৈরি করে, তা কোরআনের ক্ষেত্রে কোনো ভিন্নতা আনতে পারেনি। আর এর কোনো উত্তর দিতে না পেরে তারা বলে এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, যার মাধ্যমে তারা এর ভিন্ন সংস্করণগুলো সামনে আসতে দেয় না। আমাকে একটু সাহায্য করবে? তোমাদের অন্য কী কৌশল আছে যার ফলে তোমাদের কোনো কৌশলই কখনো ফাঁস হয় না? বিভিন্ন সভ্যতার লক্ষ লক্ষ মানুষ একই জিনিস মুখস্থ করেছেন এবং আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোনো সন্দেহ নেই আমরা কোরআনকে মনে রাখার জন্য সহজ করেছি। জিকিরের মধ্যে মুখস্থ করা অন্তর্ভুক্ত থাকে। আল্লাহ কোরআনকে অলৌকিকভাবে সহজ করেছেন মুখস্থ করার জন্য। আমাকে বলুন আর কোনো ডকুমেন্ট আছে যেটা এভাবে সংরক্ষিত হয়েছে? আর তারা যদি বলে আমরা জানি না কোরআনের সংরক্ষণ অক্ষুণ্ণ আছে কিনা, তাহলে পরীক্ষা করে দেখুন। একটা বিশাল সিন্ধুকে কোরআনের সব কপি রেখে দিন। হাফেজদের মাধ্যমে শুধু এই রিচার্ডসনে কোরআনের একটা কপি বানাতে আমাদের কত সময় লাগবে? এই এলাকাতেই, অন্য এলাকায় যাওয়ার প্রয়োজন নেই। ফোন আর ইন্টারনেট সংযোগও কেটে দিতে পারেন। এভাবে বাইবেলের একটা কপি বানাতে তাদের কত সময় লাগবে? অথবা আমেরিকার সংবিধানের কথাই ধরুন, এটা তো আর কয়েক হাজার বছরের পুরনো নয়, মাত্র কয়েকশো বছরের পুরনো। তো তাদের কাছ থেকে সংবিধানের সবগুলো কপি নিয়ে দেখুন, আর একটা কপি বানাতে তাদের কত সময় লাগবে? আর আমাদের কোরআন নিয়ে আসতে আমাদের কত সময় লাগে? আল্লাহ বলেছেন তিনি এটা সংরক্ষণ করেছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, তিনি এমনভাবে এটাকে সংরক্ষণ করেছেন যদি কেউ এটা বিকৃত করতেও চায়, তারা অবশ্যই একটা চেষ্টা করেছিল। তারা খুব সম্ভবত ফুরকান নামে একটা কিছু বানিয়েছিল, যেখানে কোরআন থেকে কিছু সূরা তারা বাদ দিয়েছিল। তারা বলেছিল রাজনৈতিকভাবে ত্রুটিপূর্ণ সূরাগুলো তারা বাদ দিয়েছে। আর এতে মুসলিমদের প্রতিক্রিয়া ছিল এরকম,
তাদের এত বড় সাহস! আরে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যা তারা 1400 বছরে করতে পারেনি, যেখানে আল্লাহ বলেছেন তিনি নিজেই তার কিতাব সংরক্ষণ করেছেন, সেখানে আপনি মনে করছেন তারা অ্যামাজনে 2টা বই বিক্রি করে কোরআনের সাথে প্রতিযোগিতা করবে? আপনি কি আমার সাথে মজা করছেন? এখানে চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আমাদেরকে দেয়া হয়নি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরাই এই বইয়ের রক্ষণাবেক্ষণকারী, সংরক্ষণকারী। এটা নিঃসন্দেহে অনেক বড় একটা দায়িত্ব, এবং তিনি এটা এমনভাবে পরিচালনা করেছেন যে কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার একটাই উপায় আছে, সকল মুসলিমকে একসাথে ধ্বংস করে দেয়া। পুরো মানব সমাজের 1/5 বা 1/4 পৃথিবী থেকে একসাথে বিলুপ্ত করে দিতে হবে যদি কোরআন বিলুপ্ত করতে হয়। মোট কথা, সময়ের সাথে সাথে যে কোনো ডকুমেন্ট বা কাগজপত্রের কার্যকারিতা, বৈধতা কমে আসে, কিন্তু এটাই একমাত্র বই যার বৈধতা সময়ের সাথে বাড়ছে। জানেন, বাইবেলের উপর যারা গবেষণা করেন, বেশিরভাগ বাইবেলের স্কলার যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাইবেলের উপর পিএইচডি করেছেন, তারা এখন আর বিশ্বাস করেন না যে বাইবেল ঐতিহাসিকভাবে বিশুদ্ধ। তারা এটা বিশ্বাস করেন না। আমরা প্রফেসর জেরাল্ড ডার্কসের কথা পড়তে পারি, অথবা ব্রাদার এডির অনুষ্ঠান thedinshow.com-এ তার ইন্টারভিউ শুনতে পারি। তিনি ধর্মশাস্ত্রের উপর মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। তো নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে তার নবীর প্রতি অতুলনীয় একটা উপহার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি চাইলেও এর কোনো ক্ষতি করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে যেতেন, আমি যদি আয়াতগুলো ভুলে যাই। তিনি চিন্তায় পড়ে যেতেন। এই আশঙ্কায় তিনি দ্রুত তার জিহ্বা নাড়াতেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আল্লাহ আরও বলেছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। নিশ্চয়ই এটাকে একত্রিত করার, এর সাথে সংযুক্ত করার এবং একে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর। দেখুন আল্লাহ কিভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ থেকে দায়িত্বের বোঝা নামিয়ে দিয়েছেন। তার কাঁধ থেকে দায়িত্বের বোঝা নামিয়ে দিয়েছেন। আল্লাযী আনকাযা যহরাক। তিনি তার কাঁধ থেকে বোঝা নামিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কল্যাণগুলো দান করেছেন তার অংশ। শেষ পয়েন্টে আমি আপনাদের যে কথাটা বলতে চাই সেটা হলো, আল কাউসারের অংশ হিসেবে আমরা লিস্ট আকারে অনেকগুলো বিষয়ে কথা বলেছি, এবং আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলো দান করেছেন। এখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর জন্য কিভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন? আপনারা জানেন, কাজ অনুযায়ী প্রতিক্রিয়া করা উচিত। এখন আপনি এই সীমাহীন উপহার পাওয়ার বিপরীতে কি করবেন? যখন কেউ আপনার অনেক বড় কোনো উপকার করে, আপনি বলেন, আমি জানি না, আমি বুঝতে পারছি না, আমি কি বলবো। আপনি যেন হারিয়ে যান। আমি সত্যিই জানি না এটার জন্য আমি কি করতে পারি। আমি কখনোই আপনার ঋণ শোধ করতে পারবো না, তাই না? আমরা যখন আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা যা দিয়েছেন সেগুলোর গুরুত্ব উপলব্ধি করি, তখন আমাদের মনে প্রশ্ন আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন? আল্লাহ তার কাছ থেকে কি আশা করতে পারেন? আল্লাহ তাকে বলছেন, ফাসল্লি, নামাজ পড়ুন, সালাত আদায় করুন। তাহলে সালাত হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রথম কাজ। কৃতজ্ঞতা প্রকাশের প্রথম কাজ। তিনি বলেননি ওয়াশকুর, আমি তোমাকে অনেক বেশি কিছু দিয়েছি তাই কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়াশকুর রব্বাক, না। তোমার রবের প্রশংসা করো, না। তোমার রবের ইবাদত করো আর কুরবানি করো। প্রসঙ্গত এই কাজগুলো ইব্রাহিম আলাইহিস সালাম করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের ধারা ছিল নামাজ পড়া এবং কুরবানি করা। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সম্পর্কে কি বলেছেন জানেন? শাকিরাল লিআনউমিহি, তিনি আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ ছিলেন। আর তিনি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? নামাজ এবং কুরবানি করার মাধ্যমে। নামাজ এবং কুরবানি করা, এবং এই দুইটি কাজের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে। এভাবে আমরা দৈনিক 5 বার যে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করি তা নতুনভাবে মূল্যায়ন করতে পারি। আসলে আল্লাহর কাছে নামাজের মূল্য কি, নামাজের গুরুত্ব কি। একদিক দিয়ে তিনি রেখেছেন আল কাউসার, অন্যদিকে তিনি রেখেছেন সালাত। সুবহানাল্লাহ, কি অসাধারণ উপহার উম্মার জন্য, কি অসামান্য উপহার। বিচার দিবসে আমাদের পরিত্রাণের জন্য এটা অনেক বড় ব্যাপার। প্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হলো সালাত, এবং এর পেছনে যথেষ্ট কারণ আছে, যথেষ্ট কারণ আছে।
আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদেরকে তার কথার সঠিক ধারণা দান করুন। আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদের কাছ থেকে তার কথার ভুল ধারণা দূর করে দিন। আমরা তার কাছে কোরআনের সঠিক অর্থ বোঝার পাশাপাশি কোরআনের মাধ্যমে আমাদের জীবন পরিচালনার সুযোগ ভিক্ষা চাই এবং আমাদের কোরআন অধ্যয়ন, মুখস্থ করা, শুদ্ধভাবে তিলাওয়াত করা এবং কোরআন অনুযায়ী আমল করা, এই সব কাজ যেন বিচার দিবসে আমাদের মুক্তির কারণ হয়। এই কাজগুলো যাতে আমাদের বিপক্ষে না যায়। কয়েক সপ্তাহ আগে আমরা সূরা কাউসারের দাস শুরু করেছিলাম এবং আমরা মোটামুটি বিস্তারিতভাবে সূরার প্রথম আয়াত সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সূরাটির বাকি অংশের দাস শেষ করা। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কিন্তু আয়াতগুলোতে যাবার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। প্রথমত, সাধারণভাবে বলতে গেলে বেশিরভাগ বর্ণনা মতে এই সূরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে অনেকগুলো ঘটনা রয়েছে, যা মোটামুটি একই রকম। এমন কোনো নিশ্চিত মতামত পাওয়া যায় না যে এই একটি ঘটনার প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে। কিন্তু যেসব ঘটনার বর্ণনা পাওয়া যায় তার সবগুলো ঘটনা প্রায় সামঞ্জস্যপূর্ণ এবং নিশ্চিতভাবেই সব ঘটনাতেই কাফিররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার চেষ্টা করেছে। কিছু কিছু অবিশ্বাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে বিভিন্ন কটু কথা বলে যেত। আগের পর্বগুলোতে আমরা এরকম কিছু মন্তব্য সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইন্না শানিআকা হুয়াল আবতার আয়াতের ব্যাখ্যায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমরা এতটুকু বলতে পারি, এই সূরার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ নেতিবাচক। এর প্রেক্ষাপটে যেসব ঘটনা ঘটেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এই ঘটনাগুলো মোটেও সুখকর ছিল না। কিন্তু আল্লাহ এই নেতিবাচক ঘটনাগুলোর উত্তরে এই সূরাটি শুরু করেছেন খুবই ইতিবাচকভাবে। ইন্না আতাইনাকা আল কাউসার। আল্লাহ আয্যা ওয়া জাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল কাউসার দান করার কথা বলেছেন, যা অত্যন্ত ইতিবাচক এবং যা কাফিরদের কথার সম্পূর্ণ বিপরীত। এতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং দাওয়াতে দ্বীনের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খুবই বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক কিছু ঘটনা ঘটেছে। কিন্তু আল্লাহ চান তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিবাচক দিকে ফোকাস করুন। আপনি বরং আল্লাহ আপনাকে যা দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। আল কাউসারের দিকে ফোকাস করুন, যা আল্লাহ একান্তভাবে আপনাকে দিয়েছেন। এটাই এখানে প্রথম শিক্ষা। তাছাড়া এখানে আল্লাহর একটা অনুগ্রহ রয়েছে, তিনি নেতিবাচক কথা বলার আগে ইতিবাচক কথা দিয়ে সূরাটি শুরু করেছেন। তিনি ইতিবাচক কথা দিয়ে শুরু করেছেন, ইন্না আতাইনাকা আল কাউসার, তারপর ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন, ইন্না শানিআকা, অর্থাৎ আপনার শত্রু। শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে কথাগুলো বলতো সেগুলো খুবই কষ্টদায়ক ছিল। তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলতো। আপনারা জানেন তারা তাকে পাগল বলতো। ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল। ইয়াকুলুনা সাহির, তারা বলতো তিনি একজন জাদুকর। তারা তাকে মিথ্যাবাদী বলতো, সাহিরুন কাজ্জাব, অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর। তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত। কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে তা আরও অনেক বেশি কষ্টদায়ক ছিল। আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ। দেখুন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন, একজন পুত্র সন্তান। পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব। এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান। লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তারা এমন কিছু কথা বলে, সমবেদনা জানায়, যা আপনাকে এই বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে। তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন, সে যদি এমনকি আপনার শত্রুও হয়, আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না। কারণ যত যাই হোক, তারা তাদের সন্তান হারিয়েছে। এতটুকু মানবতা বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে। কিন্তু যখন আবু জাহল এই সংবাদটা পেল, এবং সে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল, আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন। যত বিরোধ সব না হয় একদিকে থাক, আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ। কিন্তু না, তার মনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল, হাসতে হাসতে লোকজনকে বলছিল, বাতারা মুহাম্মাদুন, মুহাম্মাদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে, তার নাম নেয়ার আর কেউ থাকবে না। অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমেই আপনার বংশধারা অব্যাহত থাকে,
যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে, তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। তাহলে মুহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা, কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই। তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে। দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে। এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি। তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার। তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি। তিনি বিভিন্ন সূরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন, যেমন তারা বলেছিল তিনি পাগল, তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী। কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি। তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিহ্ন হবে। তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি। এটা নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিশেষে আমরা এই সূরায় আরও একটা অসাধারণ শিক্ষা পাই। এখানে আল্লাহ কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান হারিয়েছেন। যখন কেউ এভাবে সন্তান হারায় তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, সব মানুষের ক্ষেত্রে এমনটা হয়। কেউ যখন তার সন্তান হারায় তখন তার বাড়ি, ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না। মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয়। মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার। তিনি তার সন্তান হারিয়েছেন আর আল্লাহ তাকে বলছেন আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন, আপনি প্রাচুর্য লাভ করেছেন। আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু এরপরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায়, কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সূরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা, অসহ্য মানসিক কষ্ট, হতাশা এগুলো থেকে মুক্তি পেতে পারি। প্রথমত, আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। এরপর ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন। আল্লাহ বলছেন দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হলো সালাত আদায় করা। সুবহানাল্লাহ। জানেন এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে। প্রথমত, শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে, আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে। তাহলে মাঝখানের আয়াত ফাসল্লি লিরব্বিক হলো এই সূরার মূল আয়াত। প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন সে সম্পর্কে বলা হয়েছে। আর কোনো উপহার পেলে আপনার কি করা উচিত? আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত আদায় করা। তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হলো ফাসল্লি লিরব্বিক। আবার দ্বিতীয়ত, তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন, যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে, এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন? আপনি নামাজে দাঁড়িয়ে যান। তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এখন চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, কান আকবরু ওয়ালাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাদিয়াল্লাহু আনহু। সুম্মা জাইনাব, তারপর জাইনাব, সুম্মা আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহ, সুম্মা উম্মু কুলসুম, সুম্মা ফাতিমা, সুম্মা রুকাইয়া, ফামাত আল কাসিম। তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি। তো প্রথম সন্তান ছিলেন কাসিম, তারপর জাইনাব, তারপর আব্দুল্লাহ, তারপর উম্মে কুলসুম, তারপর ফাতিমা, তারপর রুকাইয়া। মাক্কি যুগের শেষের দিকে কাসিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এরপর মাদানী যুগে আব্দুল্লাহও মারা যান। কারো কারো মতে সূরাটি কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয়, আবার অন্যদের মতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এটি নাজিল হয়। আবার অন্য একটি বর্ণনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একজন সন্তানের কথা জানতে পারি, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়।
আবার আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লাম্মা মাতা ইব্রাহিম বিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাল মুশরিকুনা বা'দুহুম ইলা বা'দ ফাকালু, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, মুশরিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগলো এবং বলল, ইন্না হাযা সাবি কদ বাতারাল লাইল। সাবি মানে যার আর কোনো সন্তান হবে না, যার কোনো ছেলে সন্তান নেই, কোনো পরবর্তী বংশধর নেই, আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে। এটা বলে তারা উৎসব করতে লাগলো। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বর্ণনাই অধিক জোরালো। তো এবার আসুন, ফাসল্লি লিরব্বিক, এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে। ফা সল্লি লিরব্বিক। এখানে ফা সম্পর্কে ইমাম আল আলুসি বলছেন, আল ফা ফি কওলিহি তাআলা, তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন, লিতারতিবি মা বাদাহা আলা মা ক্বাবলাহা, এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফা এর পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে। ফাইন্না ইতাআ তাআলা ইয়াহু আলাইহিস সালাতু ওয়াস সালাম মা যুকিরা মিনাল আয়াতিল্লাতি লাম ইউতিহা আহাদাম মিনাল আলামিন, অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রাচুর্য দান করেছেন আর তিনি তাকে যা কিছু দান করেছেন সবই অসাধারণ এবং অতুলনীয়, তাছাড়া এগুলো এমন কিছু ছিল যা তিনি এই পৃথিবীর আর কাউকে দেননি। মুস্তাওজাবুন লিল মা'মুরি বিহি আই ইস্তিজাব, এজন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এই সীমাহীন কল্যাণ লাভের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই অসীম নিয়ামতের জন্য সারা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি। আইফা দুম আলা সালাতি লিরব্বিক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, যেহেতু আপনার প্রতি অসীম অনুগ্রহ করা হয়েছে তাই আপনি নামাজে অবিচল থাকুন। দুম আলা সালাত, আল্লাহর জন্য আপনি সালাতে অবিচল থাকুন। এগুলো ইমাম আল আলুসির মন্তব্য। আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই, এর আগের সূরা থেকে আমরা জেনেছি তারা যখন নামাজ পড়ত তারা উদাসীন থাকত, নামাজের প্রতি তারা যত্নবান ছিল না। তাছাড়া যখনই তারা নামাজ পড়ত লোক দেখানোর জন্য নামাজ পড়ত। আর এই সূরায় ঠিক এর বিপরীত বলা হচ্ছে, তোমরা কেবল তোমাদের রবের জন্য সালাত আদায় করো। ফাসল্লি লিরব্বিক, তিনি শুধু ফাসল্লি বলেননি, যদিও এর মাধ্যমে আদেশটি পরিপূর্ণ বোঝা যাচ্ছে। যেমন তিনি অন্য আয়াতে বলছেন আকিমিস সালাত, শুধু আকিমিস সালাত, কিন্তু এখানে বলছেন ফাসল্লি লিরব্বিক, আপনার রবের জন্য সালাত আদায় করুন, আপনার রবের জন্য। এর মাধ্যমে নামাজ আদায়ের উদ্দেশ্য স্পষ্ট করে বলা হচ্ছে। এখন সল্লি ফা ইন্না সালাতা জামিআতু লিজামিহি আকসামুশ শুকুর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সালাতের কথা বলেছেন, শুকরের কথা বলেননি। তিনি বলেননি ওয়া শুকর রাব্বাক, তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, তাই না? যখন কোনো অনুগ্রহ করা হয় তখন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম সালাত হলো জামিআতু লি জামিই আকসামুশ শুকুর, অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিপূর্ণ, সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর জন্য সালাত আদায় করা। এজন্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখেছি, যখন ভালো কিছু ঘটত বা কোনো ভালো খবর আসতো তিনি কি করতেন? তিনি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। এভাবেই তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এবং এটা আমরা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি। যখন কোনো ভালো কিছু আমাদের জীবনে আসে, আমরা কোনো সুসংবাদ পাই, সাথে সাথে আমাদের উচিত সর্বোৎকৃষ্ট উপায়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর জন্য সালাত আদায় করা। ফাস্তাখদামা ফাসল্লি দুনা ফাশকুর, তাই আল্লাহ ফাশকুর শব্দটি ব্যবহার না করে ফাসল্লি বলছেন। আল মুরাদ বিস সালাত ইনদা আবি মুসলিম as-সালাতিল মাফরুদাহ, আবু মুসলিমের মতে এখানে সালাত বলতে আল্লাহ ফরজ সালাত বুঝিয়েছেন। ইবনে আব্বাস বলছেন ওয়াজাহা বাজামা ইলা আন্নাহা জিনসুস সালাত, তিনি বলছেন আল্লাহ শুধু নামাজ আদায় করুন বলেছেন, যেহেতু কোন নামাজ সেটা নির্দিষ্ট করে বলেননি, তাই এর মাধ্যমে সকল প্রকার নামাজের কথা বলা হচ্ছে, ফরজ নামাজ সহ অন্যান্য সকল নামাজ। সালাত সম্পর্কে আরও অনেক মতামত পাওয়া যায়, যেমন ওয়াকিল আল মুরাদ বিহা সালাতুল ঈদ বিন নাহর, অর্থাৎ যেহেতু এই আয়াতের শেষে ওয়ানহার শব্দটি আছে, মানে কোরবানি করা, তাই অনেকের মতে এখানে নামাজ বলতে নির্দিষ্টভাবে ঈদের নামাজকে বোঝানো হয়েছে। ঈদের নামাজ আদায় করে তারপর কোরবানি করা। তারা আয়াতে উল্লেখিত নামাজ আদায় করা এবং কুরবানি করাকে একই সাথে যুক্ত করেছেন, কিন্তু অধিকাংশের মতে এর মাধ্যমে নির্দিষ্টভাবে কোনো সালাতকে বোঝানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, যখনই কঠিন সময় আসবে
প্রথমে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহগুলো স্মরণ করুন এবং দ্বিতীয়ত সালাত আদায় করুন, নামাজ পড়ুন। এরপর আল মুরাদ আসসালাতু বিসুবহি বিমুজদালিফা আন-নাহর বিমিনা, এই ব্যাপারে সর্বশেষ মত হলো সালাত বলতে আল্লাহ এখানে হজের সময় মুজদালিফায় ফজরের নামাজের কথা বলেছেন এবং নাহার বলতে মিনায় কুরবানি করা বুঝিয়েছেন। ওয়াল আকসারুনা আন্নাল মুরাদ বিন নাহরি নাহরাল আদাহি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ মুফাসসিরগণের মতে অন্নাহর, যার অর্থ কুরবানি করা, এর মাধ্যমে মূলত ঈদুল আজহার কুরবানির কথা বলা হয়েছে। অধিকাংশ তাফসীরকারকগণ এটাই মনে করেন, যদিও অন্যান্য আরও মতামত রয়েছে। এগুলো সম্পর্কে বলার আগে আমরা জামাখশারির একটা চমৎকার মন্তব্য দেখব। তিনি বলেন, ওয়া ইন্না সুন্নাতাল কুরআনি যিকরুজ যাকাতি বাদা সালাত, অর্থাৎ কোরআনের সুন্নত হলো সালাতের পরে জাকাতের কথা বলা। যেমন আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তো এখানেও একই কথা বলা হচ্ছে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, কারণ নাহার বা জবাইকৃত পশুর মাংস কি করা হয়? এগুলো সাদাকা হিসেবে অভাবীদের মধ্যে বিতরণ করা হয়, এটা দান করা বা জাকাতের মতো। তাহলে এখানেও প্রথমে আকিমুস সালাত, এরপর আতুজ জাকাতের কথা বলা হচ্ছে। এই দুইটি বিষয় আলাদাভাবে বোঝানো হয়েছে। মা আন্নাল কওমা কানু ইউসাল্লুনা ওয়ান নাহরুনাল আওসান, তাছাড়া এই মানুষগুলো বিভিন্ন মূর্তির ইবাদত করত এবং তাদের নামে কুরবানি করত। ফাল আনসাব আইয়ুমারু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মুকাবালাতিহিম বিসসালাতি ওয়ান নাহর লাহু আযজা ওয়া জাল্লা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে তাদের আচরণের সম্পূর্ণ বিপরীত বলেছেন। শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই সালাত আদায় করতে হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে। ফাবুদ রব্বাকাল্লাযী আ'আজ্জাকা বিইতাইহি, অর্থাৎ আপনি তার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন যিনি আপনাকে সীমাহীন কল্যাণ দান করার মাধ্যমে সম্মানিত করেছেন, অশাররাফাক, এবং আপনাকে মর্যাদা দিয়েছেন। মুরাগাবান লিকৌমিক আল্লাযীনা ইয়াবুদুনা গায়রাল্লাহ, আপনার জাতির বিপরীতে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে। অন্নাহার লিওয়াজহিহি বিইসমিহি ইজা নাহারতা, আর যখন আপনি কুরবানি করেন কেবল তার নামে, তার সন্তুষ্টির জন্য কুরবানি করুন। মুখালিফাল্লাহুম ফিন্নাহরি লিল আওসান, তাদের বিপরীতে যারা মূর্তির নামে কুরবানি করে। এগুলো ছিল জামাখশারির মন্তব্য। এর পরবর্তী অনুচ্ছেদ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি না, আমি শুধু মূল কথাটা বলছি। আশ-শাওকানী রাহমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ ফাতহুল কাদিরে নাহর শব্দ সম্পর্কে বলেছেন, সূরায়ে ওয়ান নাহর শব্দটি কোরবানির আদেশসূচক অর্থে এসেছে, কিন্তু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যদিও এটি সর্বজন স্বীকৃত নয়, তারপরও যেহেতু তিনি বর্ণনা করেছেন তাই আমরা গুরুত্বের সাথে এখানে উল্লেখ করছি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহর শব্দটি নাহিরা শব্দমূল থেকে এসেছে, যার অর্থ কুরবানি করা নয়, বরং এর অর্থ সালাত আদায়ের সময় হাত তোলা বা রাফুল ইয়াদাইন করা। তাহলে নামাজে হাত উঠানোকে এই হাদিসে নাহর বলা হয়েছে। কিছু কিছু ওলামা এই হাদিসটি গ্রহণ করেছেন এবং তারা বলেছেন এই আয়াতে প্রথমে সালাত আদায়ের কথা বলা হয়েছে, তারপর তাকবীরের সাথে হাত উঠিয়ে নামাজ আদায়ের কথা বলা হয়েছে, এবং কোরআনের বিভিন্ন স্থানে এর তাৎপর্যের কথা, অর্থাৎ হাত উঠানোর তাৎপর্যের কথা এসেছে। কিন্তু এখানে নামাজের কোন সময় হাত উঠানো বা রাফুল ইয়াদাইন করতে হবে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে এটা অধিকাংশের অভিমত নয়, খুবই অল্প সংখ্যক মুফাসসির এটা সমর্থন করেছেন। অধিকাংশ তাফসীরকারকদের মতে ওয়ান্নাহার মানে ঈদুল আজহার পশু কুরবানি করা। আমাদের বুঝতে হবে কেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার বলা হয়েছে। আমাদের আলোচনায় আমরা দেখব কিভাবে এই আয়াতটি সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের ধারার সাথে সম্পৃক্ত। এই আয়াত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম বলেন, আস-সালাতুল মাকতুবা ওয়াজ-যিবহু ওয়া মাল আদহা, অর্থাৎ এখানে সালাত মানে অবশ্যই ফরজ সালাত, আর কুরবানি করা মানে ঈদুল আজহার কুরবানি করা। বাইহাকি রহমাহুল্লাহ বলেন যিবহু ইয়াউমান নাহর, একই অভিমত। বাইহাকি রহমাহুল্লাহর মতে ওয়ান নাহর মানে ঈদুল আজহার কুরবানি করা। এখন আপনারা যারা আরও ব্যাপকভাবে কোরআনের শব্দগুলো অধ্যয়ন করেছেন তাদের জন্য বলছি, কোরআনে পশু কুরবানি অর্থে অন্য যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেগুলো হলো বুদুন, নুসুক, হাদি এবং কালাঈদ। কোরবানির পশুর জন্য এই শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে, অথচ এই আয়াতে এই শব্দগুলোর কোনোটিই ব্যবহার করা হয়নি। বুদুন হলো বেশ বড় সাইজের প্রাণী বা অনেক বড় প্রাণী, এবং এমন প্রাণী কুরবানি করার পর যার রক্ত এখনও শুকিয়ে যায়নি।
এই ধরনের প্রাণীকে বুদুন বলা হয়। তারপর নুসুক হলো এমন কোরবানি যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তার নৈকট্য লাভের জন্য করা হয়েছে। এমন একনিষ্ঠতার সাথে কোরবানি করা হলো নুসুক। যেমন কোরআনে এসেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি। তাহলে নুসুক হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরবানি করা। এরপর হাদি, এটা এমন কোরবানি যে পশুর গোশত আল্লাহর ঘরে নিয়ে যাওয়া হয় বন্টনের জন্য, একে বলা হয় হাদি। তারপর কলাইদ, এই শব্দটি বহু বচন, এর এক বচন হলো কলাদা। কলাদা মানে এমন প্রাণী যা কোরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। আপনি এটাকে কোরবানি করার জন্য নির্ধারণ করেছেন, কিন্তু এখনও কোরবানি করেননি। পশুটাকে চিহ্নিত করার জন্য তার গলায় একটা মালা জাতীয় কিছু লাগায়, যাতে বোঝা যায় এটি হচ্ছে হজে বা অন্য কোনো উপলক্ষে কোরবানির জন্য নির্ধারিত। তাহলে কোরবানির পশুর জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয়। আবার কোরবানি করা অর্থে কোরআনে 3টি শব্দ এসেছে, জাবাহা অথবা জিবহ অথবা জাবিহ। সাধারণভাবে কোরবানি বলতে শব্দটি ব্যবহৃত হয় ধর্মীয় উদ্দেশ্যে বা বড় কোনো উদ্দেশ্যে পশু জবাই করা। ইসলামে ধর্মীয় উদ্দেশ্যে জবাই করা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। তাছাড়া নৃশংসভাবে জবাই করা বোঝাতেও কোরআনে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন ফেরাউনের ক্ষেত্রে আমরা পেয়েছি ইউযাব্বিহুনা আবনা আহুম, অর্থাৎ তারা তাদের পুত্র সন্তানদের জবাই করত। তাহলে শব্দটি মূলত জবাই করা অর্থে ব্যবহৃত হয়। তার পরের শব্দ হল জাক্কা। যেমন কোরআনে এসেছে, অমা আকালা সুবউ ইল্লা মা জাক্কাইতুম। কোনো পশুকে দ্রুত জবাই করা বোঝাতে জাক্কা শব্দটি ব্যবহৃত হয়, তাড়াতাড়ি এবং কোনো কষ্ট না দিয়ে জবাই করা। সচরাচর যখন আপনি কোনো বনজঙ্গলে অন্য কোনো শিকারীর দ্বারা আঘাতপ্রাপ্ত কিন্তু জীবিত কোনো পশু পেয়ে থাকেন, তখন আপনি এটাকে খুব দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করেন। এভাবে পশুটা জবাই করে খাওয়া জায়েজ, এটা খাওয়া হারাম নয়। এই আয়াতে জাক্কা দ্বারা এটাই বোঝানো হচ্ছে। তাছাড়া সাধারণভাবে কোনো পশুকে দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করাকে জাক্কা বলা হয়, যেমনটা এই আয়াতে এসেছে, ইল্লা মা জাক্কাইতুম। এর পরবর্তী শব্দ হলো নাহর। আল্লাহ কেন নাহর শব্দটি ব্যবহার করলেন? তিনি বলেননি ফাসল্লি লিরব্বিকা ওয়াজবাহ অথবা জাব্বিহ। তিনি বিশেষভাবে ওয়ানহার বলেছেন। বিষয়টা খুবই চমৎকার, মন দিয়ে শুনুন। আল্লাহ যে নাহর শব্দটি ব্যবহার করেছেন, এর শাব্দিক অর্থ হলো বুকের উপর। আর যখন মানুষ আত্মহত্যা করার জন্য গলায় দড়ি দেয় বা নিজের ঘাড় কেটে ফেলে, আরবিতে একে বলা হয় ইন্তেহার।